যাদের বাসায় ব্রয়লার মুরগি একেবারেই পছন্দ করে না তারা কিন্তু আমার এই রেসিপিটি দেখে নিতে পারেন। আশা করি এভাবে রান্না করলে আপনার পরিবারের সকলে পছন্দ করবে। সো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেন ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চিকেনটা যেন কড়াকড়িভাবে ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু চিকেনের জুসি ভাবটা চলে যায়, তখন কিন্তু চিকেন রোস্টটা ওরকম আর ভালো লাগে না খেতে। সো এক এক করে কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। সো আমি ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা বাদামি রং পর্যন্ত ভাজা করব। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন কিছু পেঁয়াজ উঠিয়ে নিব, আর বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটা একটু ভেজে নিতে হবে। বাদাম বাটা ভেজে নিলে গন্ধটা চলে যায় আর সুন্দর একটি ঘ্রাণ হয়। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা টক দই, আর দিয়ে দিচ্ছি সামান্য দুধ। এবার দিয়ে দিচ্ছি ধনে পাউডার, দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা থেকে গরম মশলার পাউডার। এবার সামান্য পানি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে আমি ফালি করে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি রোস্টের মশলার প্যাকেট থেকে রোস্টের মশলা। আপনারা ইচ্ছা করলে জায়ফল জায়ত্রী বেটে ব্যবহার করতে পারেন। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাংসগুলো। নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। এবার মিডিয়াম লো হিটে রেখে তারপর কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। ভিউয়ার্স, একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে কিন্তু রোস্টের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা ইচ্ছা করলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন, স্বাদ আরও বেড়ে যাবে। আজকে আমি কিশমিশ ছাড়াই রোস্টটা করলাম। সো ভিউয়ার্স, আমার রোস্ট সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।